আমি চাচ্ছি যে আমি এখান থেকে দূরে সরে যাব। আমি আসলে দূরে যাওয়ার চিন্তা ভাবনাই করতেছি। সো বিশেষ করে আমার ফ্যামিলি প্লাস হচ্ছিল আমার ওয়াইফ, দুজনকে মুক্তি দেওয়ার জন্য আমি আমার জীবনটাকে হোল্ড করে দিচ্ছি। আসলে আমি মনে করছি যে জীবনে সাহায্য মানি ইজ ইন মানি ইজ অল থিং ইন দ্য ওয়ার্ল্ড, বাট না, কারণ মানি যদি টাকায় যদি সবকিছু হয়, তাহলে আমার এই মাসে ইনকাম আছে ফ্রিল্যান্সিং সাইট থেকে 46,000 টাকা। আমার সব থেকে প্রায় 40,000 টাকা। আবার ব্রডব্যান্ডের লাইন থেকে 20,000, প্রায় প্রায় 1 লক্ষ টাকার উপরে ইনকাম। বাট আমার কাছে মনে হয় না, আই এম নট হ্যাপি। সো আমি আমার লাইফকে হোল্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার মনে হয় আমার কাছ থেকে কেউ টাকা পায় না। আমার কাছে মনে হচ্ছে আমার কাছ থেকে কেউ টাকা পায় না। যদি কেউ টাকা পায় তা আমার আব্বু কাছ থেকে নিয়ে নিয়েন। আর আল্লাহ তাআলার কাছে একটা দোয়াই করি, আমার আব্বু আম্মুকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুক। প্রথম আমি যেটা খাচ্ছি সেটা আমার ভাগ্যের উপরে। ভাগ্যের এতটাই খারাপ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, একটা সাইডে খুব খারাপ অবস্থায় রাখছে, সেই জন্য খাচ্ছি। আমি আমার লাইফটাকে শেষ করে দিচ্ছি। আমি লাইফটা করার একটা মতে কারণ যে আমি আমার লাইফটাকে এখন হোল্ড করে দিলে অনেকের সমস্যা হতে পারে বা অনেক ভুল বুঝাবুঝি হতে পারে। তো এখন আমি বাড়াই গেছিলাম, আমার আম্মুর সাথে দেখা হয়েছে, আমার আব্বুর সাথে দেখা হয়েছে, আমার ভাগ্নির সাথেও দেখা করছি, বাট আমার বোনের সাথে দেখা করতে পারি নাই। আল্লাহ তাআলা আমার বোনকে অনেক ভালো। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি এখন অ্যালুমিনিয়াম ফসফাইড নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফসফাইড খাইলে কেউ কোনোদিন বাঁচে না, হাজারে একজন। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের আমি জানাই যে আপনারা আমার ট্রিটমেন্ট নেওয়ার দরকার নাই, কারণ অ্যালুমিনিয়াম ফসফেট খাইলে কেউ কোনোদিন আর আমি সবকিছু জানি, যেহেতু আমি মেডিকেল সাইডে স্টাডি করছি, ছোটখাটো ডিপ্লোমা করা আছে।
সো আমি দ্বিতীয় আরেকটি অ্যালুমিনিয়াম ফসফেট খাচ্ছি, যা আমি চাই আমার লাইফটাকে শেষ হয়ে যায়। আমি একটা দোয়াই করি, আমার বাবা মা, আল্লাহ তাআলা তুমি আমার বাবা মাকে অনেক ভালো রেখো। নাদির খান প্রেমা, আমার ওয়াইফ, তুমিও ভালো থাকো। আমি চলে যাচ্ছি, এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকো। মা আমাকে মাফ করে দিও। সকালবেলা তোমার কাছে গেছিলাম, তুমি আমার গাড়িতে বলছো আমি খাইনি। আপু, তুমি আমাকে মাফ করে দিও। আমি তো তোমার কথাতে, তুমি আমাকে বলেছে তোমার কষ্ট লাগলে তুমি দেশের বাইরে চলে যাও, আমি যাবো না আব্বু। আব্বু, আমার জীবনটা কেন, আমার জীবনটা আমার জীবনটা খুব কষ্ট হয়ে গেছে আব্বু। বলতো সকাল 10টার দিকে হবে। আমার এক ভাতিজা আমাকে বলল যে বড় অব্বু এরকম যে রাসেল মানে লাইফে যা গ্যাস ট্যাবলেট খাচ্ছে, আত্মহত্যা করবে। তারপরে আমি যাই, সেখানে যাই, আমার পাড়ার সম্পর্কে ভাগনা হয়, যাই। যাওয়ার পরে মানে ওকে সে বাসার থেকে বের করা হয়, তাই গ্যাস ট্যাবলেট খাচ্ছে, মানে লালা পড়তেছে, হাসপাতালে পাঠাই। সেখান থেকে আবার মানে বগুড়ায় নিয়ে আসে, ওই হাসপাতাল তাৎক্ষণিকই বগুড়া পাঠায়। অবস্থা খুব খারাপ দেখার পরে জিয়া মেডিকেলে তাকে স্থানান্তর করা হয়। জিয়া মেডিকেলে আসার পরে সে মারা যায়, মানে বেশিক্ষণ বোধহয় আসার আধা ঘন্টার মধ্যে সে মারা গেছে। তা এখন মারা গেছে, এটাই এখন কেন কিভাবে এটা এই পর্যন্ত এখন ওই ইয়েতে আমরা খোঁজ খবরে নিতে পারিনি। তো আমি লাইভ দেখে মনে করেন যে আমার ছোটো ভাইদের বললাম যে তোমরা একটু ওখানে যাও, ওকে বের করো। তো বের করে মেডিকেল নিয়ে আসা মানে নিয়ে ভর্তি করার পরেই ও মারা গেছে। আসলে ওর ওয়াইফের সঙ্গেই ঝামেলা নাকি আপনার ওর বাপ মায়ের সঙ্গেই ঝামেলা, এটা আমরা ক্লিয়ার কেউ ভাই জানি না। এখন আপনাকে মানে একটা বলবো, এই মন্তব্যটা করা সম্ভব না ভাই। আইনি একটা সুষ্ঠু সমাধানের মধ্যে আসুক, এটাই আমরা চাই। তারপর লাইভটা আমাকে দেখালো, সে বলতেছে আমার বাপ মায়ের কাছে দোয়া চাই, আমার জন্য কেউ দায়ী না, আমি সবার কাছে দোয়া চাই। এভাবে তার গ্যাস ট্যাবলেটটা নিজেই আমি খাইতে দেখলাম। তারপরে আমরা মার্কেটের পক্ষ থেকে মোটামুটি আমরা তার শোক হিসেবে আজ 3টার থেকে সন্ধ্যা মানে পর্যন্ত দোকান বন্ধ রাখছি আর কি।